অতি সত্য 24 ঘন্টার ভিতরে এই প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে পাকড়াও করেন, আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নতুবা আমরা আমাদের অবস্থান থেকে জাতীয়তাবাদী পরিবারের একজন সন্তান হিসাবে আমাদের ভাইকে যারা হত্যা করেছিল আমরা চাই না, আমরা আইন হাতে তুলে নেওয়ার জন্য আমরা চাই না। বিদায় আমাদের একটি কথা, একটি বক্তব্য পরিষ্কার এখানে, যদি প্রশাসনের কর্মকর্তারা এই প্রকৃত দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত না করতে পারে, সিলেটের আইন শৃঙ্খলার অবনতি ছাড়া উন্নতি কখনই হবে না, সেটি আমরা বিশ্বাস করি। আপনারা সবাই আফম কামালের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তার আফম কামালের এই অভাবটুকু আমরা পূরণ করার মতো নয়। বিদায় আমি একজন রাজপথের কর্মী হিসাবে, আফম কামালের একজন ভাই হিসাবে আমি প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে। আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে সেটা আপনার ব্যক্তিটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। একজন প্রিয় সহকর্মীর লাশ ভিতরে রেখে বাইরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার মতো আমাদের ভাষা নেই। কামাল আমাদের সহকর্মী ছিল, আমাদের ভাই ছিল, একসাথে জেলা কমিটির বিচার সম্পাদক কলেজের বিএস ছিল, সে আমাদের জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং একজন সম্ভাবনাময়ী নেতা ছিল। দলের প্রতি অত্যন্ত নিবেদিত ছিল। যারা কামালকে হত্যা করেছিল, আমরা কামালের হত্যাকারী চিহ্নিত খুনি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি। অন্যথায় সিলেটবাসীকে সাথে নিয়ে আমরা জাতীয়তাবাদী পরিবার কামালের খুনিদের বিরুদ্ধে সিলেটে আমরা রাজনৈতিক এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। কামাল ওর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আবারও প্রমাণ হলো দেশে আইনের শাসন বলে কিছু নাই। আজকে নগরীর একটা গুরুত্বপূর্ণ জায়গায় গাড়ি থামিয়ে তার গাড়ির সিটের মধ্যে তাকে তার বুকে ছুরি দিয়ে উপর চুপুরি আঘাত করে তাকে যারা নির্মমভাবে হত্যা করতে পারে, আমাদের ধারণা তারা চিহ্নিত সন্ত্রাসী ছাড়া আর কেউ না। এবং এই চিহ্নিত সন্ত্রাসীরা বর্তমান নিশিরাতের অবৈধ সরকারের আজ্ঞাবহ এবং তাদের পৃষ্ঠপোষকতায় যারা এখানে বেড়ে উঠেছে, যারা এখানে চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, দখলবাজি করছে, আম্বরখানা সহ এই অঞ্চলে মানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে স্থানীয় লোকজন এবং যারা আশপাশে ছিল তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আমরা আমাদের ভাই আফম কামালের খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার অবুঝ সন্তান সহ তার পরিবার যেন আল্লাহ তাআলা সবর করার তৌফিক দেন। কারণ আমরা নিজেরাই সহ্য করতে পারছি না। আমি জানি না তার অবুঝ সন্তান এবং তার পরিবারের কী অবস্থা। কামালের মতো একজন সম্ভাবনাময়ী একজন ছাত্রনেতা, একজন উদীয়মান বিএনপি নেতাকে যদি এইভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়, তাহলে বুঝতে হবে যে খুনিরা আজকে কতটা বেপরোয়া হয়ে ওঠে। এই খুনিদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুগ্ম আহ্বায়ক এমদাদ ভাই, একটু বলবেন আসলে আপনাদের কর্মীকে হারিয়েছেন, বিএনপির সাথে উনি দীর্ঘদিন রাজনীতিতে জড়িত ছিলেন, আপনারা নিঃসন্দেহে একজন ভালো কর্মী হারিয়েছেন। আফম কামাল সম্পর্কে একটু বলবেন এবং হত্যাকাণ্ড সম্পর্কে। আসলে ভালো কর্মী বড় কথা না, বড় কথা হচ্ছে যে একজন মানুষকে এইভাবে কুপিয়ে হত্যা করবে, এটা হচ্ছে বড় বিষয়। তারা হত্যা করতে পারে যারা নিজেদের হাতে তুলে নেয়। সরকার আইন কারো একদিকে বলবে যে আইন নিজের হাতে তুলবেন না, সরকার আবার তাদের নিয়ে যাওয়া বাহিনী দিয়ে
এই ধরনের একজন মানুষকে, বিশেষ করে আমাদের দলের একনিষ্ঠ কর্মী, যার ছাত্রদল যুবদল আজকে জেলা বিএনপিতে যে ছাত্রদলে ল কলেজের ডিএস ছিল, জেলা ছাত্রদলের সেক্রেটারি প্রার্থী ছিল, জেলা ছাত্রদলের তাকে এইভাবে যে গাড়ির মধ্যে কুপিয়ে হত্যা করবে সিলেট শহরে, এটা অত্যন্ত দুঃখজনক। সিলেটের রাজনীতি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলছে। আমরা সৌহার্দ্য পরিবেশে রাজনীতি করে যাওয়ার জন্য আমরা আজকে রাজনীতি করে যাচ্ছি। এই ধরনের যারা কুলঙ্গাররা, যারা এই ঘটনা করেছে, অত্যন্ত নিন্দনীয়। আর নিন্দা জানার আসলেই আমাদের এই যে আফম কামালকে আমরা হারিয়েছি, আমরা এই আফম কামালের স্থান আমরা পূরণ করতে পারবো না, কেউ পূরণ করতে দিবে না। বিশেষ করে তার পিতামাতা বা তার সন্তান বা তার স্ত্রী যে হারিয়েছে, তারাই বুঝতে পারবে। আমরা আহ্বান জানাবো বিশেষ করে আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগকে, দয়া করে সিলেটের রাজনীতির পরিবেশ নষ্ট করবেন না। সৌহার্দ্য পরিবেশে রাজনীতি চলছে এবং বিশেষ করে আগামী 19শে নভেম্বর আমাদের সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে গণসমাবেশ, ঠিক সেই মুহূর্তে এই ধরনের একটা ঘটনা কিসের ইঙ্গিত আলামত করে? এটা কোনো ভালো কাজ না, কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাবো, অনতিবিলম্বে দোষীদেরকে ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য, এবং ভবিষ্যতে এই সিলেটে যেন এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা বিশেষ করে বর্তমান স্বৈর শাসক বলি আর যাই বলি, আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি উদারত আহ্বান জানাবো, আপনারা আপনাদের যারা ছাত্রলীগ যুবলীগের কর্মী আছে তাদেরকে দয়া করে সাবধান করে দেন, এই ধরনের অপকর্ম থেকে যেন বিরত থাকার জন্য। একটা মানুষের যান এইভাবে কুপিয়ে হত্যা করে দিবে, এটা তো রাজনীতির বাসনা, এটা তো কোনো রাজনীতি না। এটা এক ধরনের চুরি ছিনতাই ডাকাতির মতো হচ্ছে। যারা ডাকাতরা যেভাবে রাতের আধারে মানুষের ঘরে ডাকাতি করতে গিয়ে মানুষকে মেরে ফেলবে, এটা রাজনীতি করবেন সুন্দরভাবে, সুন্দর পরিবেশে রাজনীতি করবেন। কিন্তু আমরা বিশেষ করে আমি বা আমাদের মহানগর বিএনপি বা আমাদের জেলার পক্ষ থেকে আমরা মনে করছি যে আগামী 19 তারিখের এই গণসমাবেশকে বানচাল করার জন্য আমাদের একটি কর্মীকে তারা কুপিয়ে হত্যা করলো। এটা একটা সুপরিকল্পিত, এই ধরনের সুপরিকল্পিত কর্ম থেকে যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যেন বিরত থাকার জন্য আহ্বান জানাবো। আমি আবারও বিশেষ করে প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাবো, অনতিবিলম্বে এই দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, নতুবা এর দায়ভার সরকারকেই নিতে হবে। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন আসলে বিএনপি নেতাদের মতামত আমরা নেওয়ার চেষ্টা করছি। যিনি আসলে এখানে দেখতে পাচ্ছেন, আসলে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন, আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। ওনাদের প্রিয় সহকর্মী, প্রিয় ভাই, ওনাকে হারিয়ে আসলে সবাই আসলে ব্যথায় কিন্তু কাতরাচ্ছে। আমরা একটু কথা বলবো, আসলে কথা বলার মতো এখানে পরিস্থিতি আসলে অনেকেরই নেই। আমরা তারপরে আসলে আপনাদের সাথে অনেকের বক্তব্য নিচ্ছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একজন কান্নায় ভেঙে পড়েছেন এবং আসলে যে আফম কামাল, তিনি দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। একটু বলবেন ভাই, আসলে আপনার যদিও কথা বলার ইয়ে নাই, একটু বলবেন আফম কামাল ভাই কোনো সন্ত্রাসী না, কোনো গুন্ডা না, ভালো একজন মানুষ। আরে ভাই কিতারে ভাই, একটা দলে আর কামাল ভাইয়ের মতো মানুষ হতে পারে না। নির্মম খুনের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তাদের বাড়িতে আমাদের আমি সবার কাছে কামাল ভাই একটা মাকড়ার কামনা করি। এর একটা দুটো মেয়ে আছে, কিছু বলতে পারবো না। আমি আল্লাহর কাছে বিচার করি, এত ভালো মানুষকে, এত ভালো মানুষকে কেন এরা নির্মমভাবে হত্যা করলো? গাড়ির ভিতরে বসা অবস্থায় দৌড় দিয়ে পালাতে পারে না। যদি দৌড় দিয়ে পালাতে পারতো অবশ্যই পারতো, গাড়ির ভিতরে ছিল, গাড়ির ভিতর থেকে বাইরে দিতে পারে না। এরা অনেকজন লোক মিলে গাড়ির ভিতরে স্ট্যাকিং করছে, এভাবে মারছে, বাঁচানোর ভাবে না, জানেওয়ার ভাবে মারছে। আমি সবার কাছে, দেশবাসীর কাছে বিচার চাই, আফম কামাল ভাইয়ের হত্যার বিচার চাই। যারা খুন করেছে তাদের ফাঁসি চাই, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের ফাঁসি চাই। এই আশাবৃত্ত করি, দেশবাসীর কাছে বিচার চাই। কি দুষ করেছে আফম কামাল ভাই, নির্মমভাবে তার এভাবে হত্যা করা হল। আচ্ছা, ঘটনাটা কোন সময় আপনারা জানতে পেরেছেন এবং ঘটনাটা কোন সময় সংঘটিত আমরা হয়েছে? 19 নভেম্বরের প্রস্তুতি সভা নিয়ে বিভিন্ন প্রোগ্রামে ছিলাম। আমরা শরীফ সেন্টারে বাজার মুখী একটা প্রোগ্রাম ছিল মৎস্যজীবীর তোলে। ঘন্টা 2 আগে এখন থেকে হয়তো 8টা সাড়ে 8টার দিক দিয়ে হয়তো এই ঘটনাটা ঘটছে। আমরা শুনতে পারছি 8টা সাড়ে 8টা হবে। আমাদের প্রোগ্রাম শেষ হচ্ছে 9টা 10টার দিক দিয়ে। সাথে সাথে প্রোগ্রাম শেষ করে বাইরে উঠতে না বাইরে উঠতেই আমরা শুনি যে আফম কামাল ভাই খুন হয়েছে। আর কিছু বলতে পারিনি, সাথে সাথে আমরা এখানে সবাই আছি।
এই পর্যন্তই জানি। দেখি যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে স্টেপিং করা হয়েছে, কুপানি হয়েছে, মাসাল লাগিয়া না জানে মারার উদ্দেশ্যে এইগুলা করা হয়েছে। বাচ্চার মতো মারলে হয়তো হাতে পায়ে মারতে পারছে, সিনার মধ্যে স্টেপিং করছে, বাচ্চা উদ্দেশ্য করে মারছে যেন বাঁচতেও না পারে, জানে মারতে পারে, জানে মারার উদ্দেশ্যে মারছে। এটা মানার মতো না। আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ এই দেশে ভালো মানুষের কোনো স্থান নাই। আল্লাহ এর বিচার আপনি করবেন। আল্লাহ ছোট একটা বাচ্চা, এর হাজারি আল্লাহ আপনি সইতে পারবেন না। আপনার দরবারে বিচার দেই আল্লাহ। কামাল ভাই কোনো গুন্ডা না, কোনো সন্ত্রাসী না, কামাল ভাই ভালো মানুষ। কামাল ভাইরে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। এর বিচার চাই, দেশবাসী এর বিচার করবে। এই দেশের জনগণের কাছে বিচার দিলাম, আপনারা এই বিচার করবেন। কেন কি কারণে কামাল ভাইকে মারা হয়েছে, আপনারা ধন্যবাদ ভাই। আমরা দেখতে পাচ্ছি আসলে দলীয় নেতা কর্মীরা খুবই সুখাহত। করতে গিয়ে আসলে বিএনপি নেতাকর্মীদের এই মুহূর্তে যে অবস্থা, সবাই কিন্তু আসলে সবাই কিন্তু আপনার জড়িত কণ্ঠে কিন্তু আসলে সবাই আসলে আমরা যাকে আনছি সেই আসলে যে আফম ও কামালকে নিয়ে আসলে তাদের যে স্মৃতিচারণ করতে গিয়ে আসলে সবাই কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়ছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসংখ্য বিএনপির নেতাকর্মীরা কিন্তু আজকে উসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সির গেটে এসেছে এবং বিএনপি নেতাকর্মীদের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ভাই। যদিও আসলে কথা বলার মতো কোনো পরিস্থিতি এখানে নেই। আসলে আমরা খুব শোকাহত, আমরা মর্মাহত। আমরা একটি প্রোগ্রামে ছিলাম, আমাদের 19 তারিখের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে গোয়েনঘাট এবং জয়ন্তায় আসার পথে হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে আমাদের সকলের প্রিয় কামাল ভাই, উনি সাবেক ছাত্রনেতা ছিলেন, ল কলেজের জিএস ছিলেন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন, আমাদের সদরের জালালাবাদ ইউনিয়নের কৃতি সন্তান। উনি আমরা যতটুকু জানি সবসময় হাসি খুশি এবং খুব ভালো মনের মানুষ ছিলেন। আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না। আমাদের ভাইকে আওয়ামী লীগ, ছাত্রলীগের নামদারি যারা সন্ত্রাসীরা হত্যা করেছে, আমরা জানি না, এখনো এইমাত্র আমরা এসেছি। আমি সবার কাছে, দেশ বিদেশে যারা শুনছেন সকলের কাছে আমাদের প্রিয় কামাল ভাইয়ের জন্য দোয়া চাই। আপনারা সবাই যেন কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি তো চলে গেছেন আমাদেরকে ছেড়ে, ওনার পরিবার আছে, পরিবার যেন এই শোক বইতে পারে। আমাদের দলের সকল নেতাকর্মীরা যেন এই শোক বইতে পারে। আমাদের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন। আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল প্রকৃতপক্ষে তাদেরকে যেন খুব দ্রুত পুলিশ বাহিনী, জানি না ওরা গ্রেফতার করবে কিনা, কারণ অত শাসক দলের লোক, আওয়ামী লীগের সরকার দলের লোক, আমরা জানি না ওদেরকে গ্রেফতার করবে কিনা না, কিন্তু আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং এই হত্যাকারীদের বিচার এবং ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাজপথ ছাড়ব না। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, শুনছিলেন আসলে বিএনপির নেতাকর্মীরা এখানে কিন্তু বিএনপির যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছে। আপনার তো স্নেহবাদী ছাত্রনেতা আসলে নখোয়ার মতো বাসা নাই। আফম কামালের মতো একটা ছেলে সিলেট শহরও মানে পাওয়াটাই এত মানে ভালো ছেলে ছিল, কারোর সাথে কোনোদিন ঝগড়া করে নাই, কিন্তু তার যে পরিণতি এরকম হইব এটা কল্পনা করা গেছে না। আজকে যে বা যারাই হোক কামালের হত্যার সাথে যারা জড়িত, অবিলম্বে যদি তাদের গ্রেফতার করে যদি তাদের বিচার না হয়, তাহলে আমরা সিলেটের বাসী তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরাও কামালের সাথে আমরা একাত্মতা ঘোষণা করব। এখন কারণ কিনা এটা এখনো স্পষ্ট না, কিন্তু আমার মনে হয় যে এটা রাজনীতির কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণীতভাবে তার হত্যা করা হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি হসপিটালে আসলে অনেক নেতৃবৃন্দ এসেছেন, জেলা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, প্রায় সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন। তারা দাবি করছেন যে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এর সাথে জড়িত। আমরা যতটুকু তাদের সাথে কথা বলেছি, তাদের সন্দেহের তীর কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের দিকেই যাচ্ছে। তো তারা ধৈর্য ধরে আছেন, তারা বলছেন এবার কিন্তু খারাপও হতে পারে, কারণ এখানে আপু কামাল রাজনীতি করেছেন অনেকেই। আসলে আমরা সবারই আসলে একটু করে মতামত নিচ্ছি। আফম কামাল অত্যন্ত যে জাতীয়তাবাদী বিএনপির সদর উপজেলার একটি জন নেতাকে আসলে একটু আগে আমরা শুনেছি, এবং এই মুহূর্তে আমরা উসমানীর ইমার্জেন্সি গেটে আমরা অবস্থান করছি এবং বিএনপির নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলবো। সোহেল ভাই একটু বলবেন আসলে কথা বলার পরিস্থিতি নিয়ে, এরপরে একটু বলবেন যে আফম কামালকে আসলে আপনারা কি ভাবছেন যে আফম কামালের হত্যাকাণ্ড নিয়ে? আসলে কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছে। বিশ্বাসই হচ্ছে না যে আফম কামাল আমাদের মধ্যে নেই। সে অত্যন্ত হাসি খুশি থাকতো, সবসময় সোহেল ভাই বলে আমাকে ডাকতো। কিছুদিন আগে আপনারা জানেন সে সদর উপজেলা বিএনপিতে ক্যান্ডিডেট ছিল, জেলা বিএনপি নির্বাচনে ক্যান্ডিডেট ছিল। সে কি করে যে আমাকে বিশ্বাস করতো আমি নিজেও জানি না, এত বিশ্বাস করতে ভালোবাসতো। আজকে আফম কামাল নেই, বুকের মধ্যে কী করতেছে নিজেও বুঝতেছি না। কে বা কারা তাকে হত্যা করেছে নির্মমভাবে, সেটা অতি সত্ত্বর প্রশাসন যেন বার করে এবং তাদেরকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। শুধু এটুকুই আমার চাওয়া, আফম কামালের হত্যাকারীদের যেন বিচার হয় এবং অতি দ্রুত। আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী এসেছেন। কাইম ভাই, আমরা দেখতে পাচ্ছি তিনি হসপিটালে ভেতর ইমার্জেন্সিতে তিনি ভিতরে যাচ্ছেন আফম কামালের লাশ দেখতে, যেখানে লাশ রাখা হয়েছে ইমার্জেন্সিতে, সেখানে তিনি যাচ্ছেন আফম কামালের লাশ দেখতে। আমরা ইমার্জেন্সি গেটের সামনে রয়েছি, যেহেতু ভেতরে যাওয়ার আমাদের অনুমতি নেই, আমরা বাইরেই পর্যন্ত আমরা অবস্থান করতে পারি, আমাদের ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই। প্রিয় দর্শক, আসলে যে আফম কামাল আসলে এই নেতাকর্মীদের উপস্থিতিতেই আসলে বোঝা যাচ্ছে যে আফম কামাল আসলে বিএনপির পরিবারের জন্য কতটুকু আসলে ভালো মানুষ ছিল, এবং তার সেই রাজনীতিতে আসলে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের আসলে কৃতি সন্তান আমরা যতটুকু এই মুহূর্তে জানতে পেরেছি। এবং আফম কামাল এখানে কিন্তু বিএনপির জেলা মহানগরের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কিন্তু এখানে আসছে, এবং সবাই কিন্তু আসলে বরাক্লান্ত মন, এবং তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আসলে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা যদি সঠিক বিচার না পায় তাহলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, এমনটি কিন্তু আসলে হুঁশিয়ারি দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আসলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের অসংখ্য নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে রয়েছে। আমরা একটু কথা বলবো স্বেচ্ছাসেবক দলের মহানগরের সদস্য সচিব আফসর খানের সাথে। আফসর ভাই, একটু বলবেন আসলে আপনাদের কর্মী হারিয়েছেন, আসলে কথা বলার যদি এখন কথা বলার সিচুয়েশন নেই, আফম কামাল সম্পর্কে একটু বলবেন। আসলে কথা বলার কোনো মন মানসিকতা নেই, আর আপনারা বিশ্বস্ত সূত্রে জানতে পারছেন, আপনারা প্রত্যেকের সাক্ষাৎকার নিয়েছেন, আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, মহানগর বিএনপির নেতৃবৃন্দ আছেন, আপনারা ওনাদের সাক্ষাৎকার নিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনাটি একটি পূর্ব পরিকল্পিত আওয়ামী লীগ সন্ত্রাসী ছাত্রলীগ দ্বারা এই ঘটনাটি ঘটেছে। আজ থেকে প্রায় 1 মাস পূর্বে নগরের চকিদিকি এলাকায় ছাত্রলীগ সন্ত্রাসীটা একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল। ওই হামলার ঘটনায় কিন্তু এই আফম কামাল ভাই আজকে যিনি নিহত হয়েছেন উনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। এই প্রতিবাদী কণ্ঠস্বর এই ফ্যাসিস্ট সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা রুখে দাঁড়াতে চায়, আর ওইটার প্রতি প্রতিবাদ জানিয়েছিলেন আমাদের আফম কামাল ভাই। আজকে এই নির্যাতনের শিকার হতে উনি নিহত হয়েছেন। আমরা আফম কামাল ভাইয়ের উপর যে সন্ত্রাসী হামলা উনি নিহত হয়েছেন এর দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং বিচার চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। শুনছিলেন সবার কণ্ঠে আসলে একটি দাবি, তাদের সুষ্ঠু বিচার আসলে তারা দাবি করছেন যে সুষ্ঠু বিচার যদি হয়, আসলে আফম কামালের ছোট একটি বাচ্চা রয়েছে, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে তার একটি মেয়ে সন্তান রয়েছে, ছোট একটি মেয়ে সন্তান রয়েছে। তো সব মিলিয়ে আসলে আফম কামালের জন্য যে এখানে বিএনপি নেতাকর্মীদের যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, যে উসমানী মেডিকেলের ইমার্জেন্সির গেটে এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে সবাই আসলে জোর দাবি জানাচ্ছে যে যদি আফম কামালের
হত্যাকাণ্ডের সঠিক বিচার যদি না হয় তাহলে আসলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, এমনটি আসলে কিন্তু জানাচ্ছেন প্রত্যেকজন নেতাকর্মীর মুখেই কণ্ঠেই কিন্তু একই সুর। যদি তারা যদি সুষ্ঠু বিচার না পায় বা সুষ্ঠু তদন্ত না হয় তাহলে তারা আসলে দুর্বার আন্দোলনের মাধ্যমে আসলে এই বিচার সুস্থ তারা এবং রাজপথে থাকবে। আমরা যে সকল লোক তাকে নিহত করেছে তার আমরা গ্রেপ্তার দাবি জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাচ্ছি আমরা। আচ্ছা মোহন ভাই, আপনাদের 19 নভেম্বর আপনাদের এই হত্যাকাণ্ড গণসমাবেশের সাথে সম্পৃক্ত আছে? থাকতে পারে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিভাগে। 19 তারিখে যে সমাবেশ রয়েছে সেই সমাবেশকে বানচাল করার জন্য অনেক ঘটনা বিগত দিনে ঘটেছে, আগামীতেও ঘটবে, আর এখনও ঘটে যাচ্ছে। এটার সাথে এটা সম্পৃক্ত থাকতেই পারে। আওয়ামী লীগ চাচ্ছি আমাদের যে কোনো প্রকারে আমাদের এই সম্মেলনটাকে এই বিভাগের সমাবেশটাকে বানচাল করার জন্য একটা পায়তারায় রয়েছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা দেখেছেন বা মিডিয়া আপনারা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই, এটা থাকতে পারে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন। এখানে একটু আগে এখানে এসেছেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ, এখানে এসেছেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী সহ আসলে নাম এত সংখ্যক নেতাকর্মী এখানে এসেছে, আসলে সবার নাম বলা সম্ভব নয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আসলে সবার আসলে বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ওসমানীর যে ইমার্জেন্সি গেটটি আছে সেই ইমার্জেন্সি গেটে এই মুহূর্তে অবস্থান করছি আমরা। এই মুহূর্তে আপনারা অবশ্যই অবগত হয়েছেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন, হঠাৎ করে তাকে হত্যা করা হয়েছে। কি কারণ হতে পারে? সামনে আবার আপনাদের গণসমাবেশ রয়েছে, কি মনে হচ্ছে? আফম কামাল একজন রাজপথের সাহসী সৈনিক, জনগণের পক্ষে, দেশের পক্ষে, শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সে ছাত্রদল থেকেই অত্যন্ত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছিল। একজন স্বনামধন্য নেতা, জেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিল, গত কাউন্সিলেও সে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই ধরনের একজন নেতাকে ভয়ঙ্করভাবে কাপুরুষের মতো তাকে খুন করা হয়েছে। আমরা যতদূর জেনেছি, গণতন্ত্রের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন কৌশলেরই এটি আরেকটি পদক্ষেপ। আমরা মনে করি যে আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এই ধরনের নৃশংস খুনের, এবং আমরা মনে করি যে সে যে জীবন দিয়েছে এটি বাংলাদেশের চলমান আন্দোলনকে আরও বেশি শক্তি সঞ্চার করবে। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। কি মনে হচ্ছে সামনে যেহেতু 19 নভেম্বর আপনাদের গণসমাবেশ আছে, এটাকে কেন্দ্র করে কি এই ধরনের ঘটনা ঘটানো? বিষয়টি কিছুক্ষণ আগে ঘটেছে, আমরা বিষয়টি নিয়ে আরও খোঁজ খবর নিচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমেদ মিলন। তিনি বলছেন যে সামনে যেহেতু তাদের 19 নভেম্বর গণসমাবেশ রয়েছে, সেটিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে এবং অনেক ঘটনায় ঘটতে পারে। আমরা এই মুহূর্তে কথা বলবো সদর উপজেলা বিএনপির সভাপতির সাথে। আসলে সামনে আপনাদের গণসমাবেশ রয়েছে এবং আজকে আপনার এই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং আফম কামাল বলা যায় যে বিএনপির নিবেদিত প্রাণ ছিল, তাকে এরকমভাবে হত্যা করা কি মনে হচ্ছে, কারণ কি হতে পারে? আসলে আফম কামাল আমাদের সদর উপজেলার কৃতি সন্তান। ছাত্র থাকা অবস্থায় ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিত হয়ে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন, সিলেট ল কলেজের জিএস ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন, জেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক ছিলেন। এই যে একাধারে ধারাবাহিকভাবে রাজনীতিতে গড়ে ওঠার যে প্রক্রিয়া,
পাশাপাশি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন এবং ভালো একজন মানুষ ছিলেন। আমরা সন্ধ্যার পরেই খবর পাই সন্ত্রাসীদের হাতে উনি নির্মমভাবে নিহত হন। আপনারা দেখতেছেন মেডিকেলে বিএনপির ছাত্রদলের শত শত নেতাকর্মী, সাধারণ মানুষরা ভিড় জমাচ্ছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জানেন 19শে নভেম্বর আমাদের সিলেট গণসমাবেশ, হয়তো সেই সমাবেশকে নস্যাৎ করার জন্য, সেই সমাবেশকে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার জন্য সেটাও হতে পারে। তারপর আমরা জোর দাবি জানাচ্ছি, সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত খুনি বেরিয়ে আসুক, তার বিচার হোক, যাতে এই বাংলার মাটিতে, সিলের মাটিতে এ ধরনের একজন ভালো মানুষ, সাদা মনের মানুষ, একজন রাজনীতি আর যেন কেউ না হারায়, তার সন্তান যেন পিতা না হারায়, সেই দাবি জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কথা বলছিলেন এবং আমরা যদি একটু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ইমার্জেন্সি বিভাগের সামনে একেবারে বলা যায় বিএনপি নেতাদের জনসমুদ্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। শত শত বিএনপি নেতাকর্মীরা আসছেন, কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দরা আসছেন, জেলা মহানগর বিএনপি নেতৃবৃন্দরা আসছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগুলো আসছেন এবং তারা এই মুহূর্তে আমরা যতদূর জানতে পেরেছি সব নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে সবাই এক হয়েছেন এবং এই তৎক্ষণাৎ কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল বের করবেন। এবং এখানে যেহেতু তারা একজন যে আসলে বিএনপির জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন এবং ল কলেজের জিএস ছিলেন, এরকম একজন নেতা এবং গত কাউন্সিলে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। এই মুহূর্তে আসলে এইরকম একজন নেতাকে এভাবে হত্যা করার পর আসলে বিএনপি নেতা কর্মীরা ঘরে বসে থাকবে না, যেটা আপনারা জানছিলেন। আপনারা জানেন যে কিছুদিন থেকেই কিন্তু বিএনপির প্রত্যেকটি ইউনিটের নেতা কর্মীরা কিন্তু সক্রিয় রয়েছেন এবং আগামী 19শে নভেম্বর তাদের গণসমাবেশ রয়েছে। সেই সমাবেশকে তারা সফল করার জন্য বিভিন্ন কার্যক্রমে কিন্তু প্রচার কাজে তারা ব্যস্ত ছিলেন। তবে হঠাৎ করে এরকম একজন বিএনপির নেতাকর্মীকে এভাবে প্রকাশ্যে কিন্তু হত্যা করা হয়েছে এবং তাই তারা আসলে এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছেন না এবং ইতিমধ্যে অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তারা আফম কামালের হত্যাকারীদের শাস্তি না দেওয়া হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন, অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা রাজপথে থাকবেন, এরকমই হুঙ্কার কিন্তু তারা দিচ্ছেন। আর জানিয়ে রাখি, আফম কামাল তিনি কিন্তু বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন এবং একেবারে তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতা ছিলেন এবং তাকে এভাবে হঠাৎ করেই তিনি কিন্তু গাড়ি দিয়ে যাওয়ার পথে ছিলেন, তার গাড়ি থামিয়ে কিন্তু ছুরিকাঘাত করা হয়েছে। কে বা কারা করেছেন এটি আসলে এখনও কেউ জানতে পারেনি। পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, পুলিশও আমাদের যেটি জানিয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখছেন, গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন যে এই সময়ে এসে হঠাৎ করে সম্মুখভাগে বলা যায় এত মানুষের, যেহেতু মাত্র 8:15 বাজে তেমন না, যেহেতু মহানগরীতে 8:15 বাজে মানে তেমন রাত বা কিছু হয়নি, এই সময়টাতে এসে বিএনপি নেতা আফম কামালকে গাড়ি থেকে নামিয়ে এনে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং তিনি কিন্তু সাথে সাথে স্পটেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। তাকে আসলে মেডিকেলে আনার কোনো সুযোগ হয় নাই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওসমানী মেডিকেল কলেজে কিন্তু বিএনপি নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা একটি মিছিল বের করবেন। আমরা সরাসরি সেই মিছিলটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতৃবৃন্দ রয়েছেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, মহানগর বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, অঙ্গ সংগঠনগুলো, স্বেচ্ছাসেবক দল, যুব দল নেতাকর্মীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মিছিল শুরু হয়ে গেছেন। আমাদের সাথেই থাকুন।
নিন না ভাই ভাই এরে ও ভাই নিন না আপনি নিন ভাই নিন না ভাই
বাজার পয়েন্ট দাও না, পয়েন্ট দাও, বাজার পয়েন্ট দাও না, পুরো না পয়েন্ট যাই না উসমান, পয়েন্ট যাই না এখানে দূর বাইরে ডরাও পিতা ভালো কোন অনেক ডরাই ভাই জমানি আগে যাই আগে যাই আগে দাও আগে আগে বাজার পয়েন্ট যাই না এখানে আমার ভাই বললো কেন লজ্জায় বাসিনা হাসিনা লজ্জায় বাসিনা আমার ভাই বললো কেন
Direct
কামালের খুনিদের গ্রেফতার করা না হোক ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো। কামাল ভাইয়ের রক্ত বিকাশ কেন্দ্র মৌলা বিকাশ কেন্দ্র মৌলা কামাল ভাইয়ের রক্ত কামাল ভাইয়ের রক্ত সাবেক প্রচার সম্পাদক সাবেক ল কলেজের জিএস ছিলেন, একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি বিগত কাউন্সিলে ছিলেন, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তিনি একজন জনপ্রিয় ছাত্র এবং জনপ্রিয় বিএনপি নেতা। ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে তিনি গাড়িতে বসে অবস্থায় সুপ্রিয় হত্যা করেছেন। আমরা আপনাদের মাধ্যমে আজকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে পরিষ্কার কথা জানিয়ে তার উদ্দেশ্যে বলতে চাই, আগামী 14 তারিখ রয়েছে ওই সব সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যুবদল সিলেটে ওয়ানকিত ঘোষণা করে যেখানেই পাবে এদেরকে শাস্তি করা হবে ইনশাআল্লাহ।
हमारे दिखे है